তখন আমাকে ডেকে বললো, ও মাইকেল, তুমি যদি বইয়ের প্রথম পেজের পড়ে যীশু খ্রিস্টের নামটা যদি সবার প্রথমে নিয়ে আসো, তাহলে পরে তুমি অন্যায় করবে, বিচার করবে। ভূমিকার পরে বইয়ের প্রথম পেজের পরেই যে মানুষটার নাম লেখা দরকার, সে মানুষটার নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সম্পর্কে কোরআনে কারীমের আরেক আয়াতে তিনি সুন্দর করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সংবিধানের রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কোরআন খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। লিল্লাহে তাকবীর। সব ইনকিলাব বলা পার্টি নাকি যে? আরেকবার নারে তাকবীর। মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে তিনি সুন্দর করে বলেছেন, রাসূল ভালো করে শুনে নিন, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ, করুণা স্বরূপ, দয়ার সাগর হিসেবে প্রেরণ করেছি। সারা পৃথিবীর জন্য আপনাকে দয়ার সাগর, করুণার সাগর, রহমতের সাগর করে আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসেছেন। পৃথিবীতে আসার পর বন্ধু আমার, স্বামী হারা সেই বিধবা নারীর, স্বামী হারা বিধবা নারীর সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে তারও শিক্ষা দিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বাবা হারা সেই পিতৃ এতিম সন্তানের সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে তারও শিক্ষা ইসলামে আছে না? আছে না? আমার বন্ধুরা শুধুমাত্র এখানে থেমে না থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের পরিভাষায় বলেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইদা দাবাতুম ফাহসিনুদ দিবহা। আজকে আপনাদের খাড়া গ্রামের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সম্বোধন করে তিনি বলেছেন, শুনে নাও, আজকের সকালবেলা তোমরা যখন গরুগুলোকে জবাই করবে, ঠিক সেই সময় গরুগুলোকে জবাই করার পূর্ব মুহূর্তে দেখে নাও যে ছুরি দিয়ে তোমরা গরুগুলোকে জবাই করছো তার মধ্যে ধার আছে কি না। যদি ধার থাকে তাহলে পড়ে কাটা যাবে, না হলে পড়ে কাটা যাবে না। এর নাম হচ্ছে ইসলাম। কেন এ কথা বলা হলো? ছুরির মধ্যে যদি ধার না থাকে, ওই ছুরি দিয়ে যদি আপনি গরুটাকে জবাই করেন তাহলে পরে তার কষ্ট কম হবে না বেশি? এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে বন্ধু আমার, একটা চতুষ্পদ প্রাণীকে আপনি অন্যায়ভাবে কষ্ট দিয়ে হত্যা করতে পারেন না। রাস্তা দিয়ে চলতে চলতে যদি লক্ষ্য করে দেখেন একটা কুকুর শুয়ে আছে, বিনা কারণে আপনি একটা কুকুরকে কখনো মারতে পারেন না। প্রয়োজন ছাড়া কোনো গাছের ডাল পর্যন্ত আপনি ভাঙতে পারবেন না।
এর নাম হচ্ছে ইসলাম। এজন্য লক্ষ্য করে দেখুন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে তিনি সুন্দর করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে আমার সুন্দর করে তিনি বলেছেন, হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি, সারা পৃথিবীর সব মানুষের জন্য। আচ্ছা, যারা এখানে বসে আছেন আপনাদেরকে যদি প্রশ্ন করি, রাসূল কি শুধুমাত্র মুসলমানদের জন্য পৃথিবীতে এসেছিলেন নাকি? এরা বলে না, সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হে গ্রামের মানুষরা শুনে নাও, তোমাদের গ্রামে যদি 100টা ঘর থাকে, 100টা বাড়ি থাকে, 100টা বাড়ির মধ্যে যদি 5টা বাড়ি হিন্দুর হয়, অমুসলিমের হয়, অন্য কোনো ধর্মের মানুষের যদি হয়, তাহলে পরে শুনে নাও, ওই 5 জন মানুষ, ওই 5টা যে বাড়ি আছে, ওই সমস্ত মানুষের উপরে তোমরা কখনো নিপীড়ন নির্যাতন চালাবে না, তাদের উপরে অত্যাচার করবে না, তাদের উপরে কখনো তোমরা জুলুম করবে না। ক্ষমতার দাপট দেখিয়ে, লাঠির বলে, বংশের বলে তোমরা যদি ওই সমস্ত সংখ্যালঘু অমুসলিমদের উপরে তোমরা যদি অন্যায় আর বিচার করো, শুনে নাও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে তাদের পক্ষে আল্লাহর আদালতে কথা বলবো, আর মুসলমান তোমাদের বিপক্ষে আল্লাহর কাছে অভিযোগ পেশ করব। এই মাইক বাইকগুলা বন্ধ করতে হবে, যা ভাটবিট সব কথাই বলতে হবে। এত হরেনের আওয়াজ আসলে কথা বলা যায়? নাহলে একটু দূরে কেউ থাকুন, গিয়ে বলুন যে একটু বন্ধ করতে হবে ওগুলো। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, দিয়েই থাক, মানে পুরো যত কোনো ওখান থাকবে ওখান পর্যন্ত বেল বাজাবে, মানে পুরোটাই বাজিয়ে তারপরে এখান থেকে, ওখান থেকে বাজাতে শুরু ওখানে যাবে। চেঞ্জ করে নেব? আচ্ছা দেখি, আল্লাহ এরকম করে কথা বলা যায়। আমার একটা মেজাজ আছে এরকম করে মাইকের এই করে। ঠিক আছে।